দরজা অনেকক্ষণ বেল বেজে যাচ্ছে। কি ব্যাপার, এতক্ষণ বেল বেজেছে, বাড়িতে কেউ নেই নাকি? দরজা খুলতে কয়েকজন লোক বাড়ির ভিতরে ঢুকে গেল। কে আপনারা, কি চাই? আপনাদের আগে তো দেখিনি। আশ্চর্য, বলা নেই, চেনা নেই, জানা নেই, হুট করে ঘরে ঢুকে গেলেন। একজন বলে উঠল, আপনি নিশ্চয়ই কিম নামজুনের স্ত্রী? জি, আমি কিম সুক জিন। কিন্তু মিসেস জিনকে কোনো কথা বলার আগে একজন বলল, আপনার স্বামী কোথায়? ও শাওয়ার নিতে গেছে। আপনারা কি ওনার অফিসের কলিগ? মিসেস জিনের কথা শুনে সবাই উচ্চ স্বরে হেসে বলল, আপনার স্বামীকে বলবেন জিওন কোম্পানির লোক এসেছে। জি জি, বলল। মা, কোথায় ছিলি এতক্ষণ? জিমিনের বাড়িতে ছিলাম। কি হয়েছে মা, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুই যা, ফ্রেশ হয়ে নে। মা, আমাদের বাড়ি থেকে কয়েকজন লোককে বের হতে দেখলাম। কারা ওরা? আগে তো দেখিনি। ওরা তোর বাবার কাছে এসেছে অফিসের কাছে। যা, তুই ফ্রেশ হয়ে নে। ওকে মা। তে উপরে চলে গেল। কিম সুক জিন আর মিস্টার কিম নামজুন এর একমাত্র মেয়ে কিম তােহইয়ং। তের বয়স বর্তমানে 21 বছর। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলা 3য় বর্ষের ছাত্রী। ছোট থেকে মেয়েকে খুব আদরে বড় করছে কিম নামজুন। কিম নামজুন সাহেবের একটা কোম্পানিতে কর্মরত আছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না, সবসময় সৎ পথে চলেন। কিম সুক জিন এসে বলল, আপনার সাথে দেখা করার জন্য কিছু লোক এসেছে। স্ত্রীর কথা শুনে নামজুন সাহেব একটু অবাক হলো। কেউ তো আসার কথা ছিল না। কে আসলো? আবার দেখা না করেই চলে গেল। ওরা নাকি জিওন কোম্পানি থেকে এসেছে। বউয়ের মুখে জিওন কোম্পানির নাম শুনে কি নামজুন সাহেবের চোখ মুখ অন্ধকার হয়ে গেল। কি হলো, এমন করছেন কেন? কারা ওরা? জিন, ওরা আমার কাছে একটা অবৈধ কাজের পারমিশন এর জন্য এসেছে। আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ওরা কিছুতেই শুনতে রাজি না। আপনি আরো ভালো করে বুঝিয়ে বলবেন। আপনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি? বলবো। তুমি আমার জন্য একটু চা নিয়ে আসো। আচ্ছা, নিয়ে আসছি। আমি জিনকে কিভাবে বুঝাবো? জিওন কোম্পানির লোকগুলো সোজা কথার মানুষ না। আজ তারা শুধু বাড়িতে এসেছে, কাল আমার পরিবারের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? স্যার, মিস্টার নামজুন সাহেব বাড়িতে গিয়েছি, তাকে পাইনি। তার বউকে বলে আসছি আমাদের কথা বলার জন্য। চেয়ারে বসে দুলছে জিওন কোম্পানির একমাত্র মালিক জাংকুক, মিস্টার জিওন জাংকুক। খুব রাগী এবং বদমেজাজি লোক। দেখতে যেমন সুদর্শন, তার চেয়েও ভয়ঙ্কর তার স্বভাব। ফর্সা চেহারা, ঠোঁটগুলো একদম গোলাপি। তার ঠোঁট দেখে বোঝা উপায় নেই যে এই লোক সারাদিন সিগারেটে খায়। চোখের মণিগুলো হালকা নীল বর্ণের, মুখে ছাপ দাঁড়িয়ে, বিশাল দেহের অধিকারী। সে হাজার মেয়ের মনে রাজ্য করে। মেয়েরা তাকে পাওয়ার স্বপ্ন দেখে, মেয়েদের স্বপ্নের রাজকুমার। স্যার, জাংকুক খান শান্ত গলায় চোখ বন্ধ করে বলল, কাজ হবে কিনা সেটা বল। আসলে স্যার, লোকটা সুগা, মেয়েদের মতো ঘুরিয়ে কথা বলা আমার একদম পছন্দ না। খুব ভালো করেই জানিস আমি সোজা উত্তর চাই। সুগা একটু ভয় পেয়ে গেল, কারণ একটা ভুলের জন্য তার জীবন যেতে পারে। স্যার, লোকটার ব্যাপারে সব খবর নিলাম। লোকটা কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। তো আমি আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী পাঠে। সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, বাই বাই।